আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। আমার নবী কয়, বেলাল তুমি আজান দিবে না, আগামী দিন নতুন মুয়াজ্জিনে আজান দিবে। ও আমার বাবারা, মনে হয় হযরতে বেলালের উপরে আল্লাহর 7টা আসমান ভেঙ্গে পড়ে গেছে। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, কথাটা বললেন কি? আমারে মুয়াজ্জিন বানাইলেন আপনি, মিনারায় উঠাইলেন আপনি, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এখন আপনি বলেন আমি বেলাল যাতে আজান না দেয়, তাহলে আমি বিচার দেব কার কাছে? সাহাবারা নিষেধ করলে দৌড়াই আপনি নবীর কাছে যাইয়া বিচার দিতাম। নবী গো, আমারে তো মসজিদ থেকে বাহির করে দিছে, আপনি বিচার করেন। নবী গো, আপনি নিষেধ করলে আমি বিচার দেব কার কাছে? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, আমার সাহাবারা যেহেতু আমি নবীর ফয়সালা মানে নাই, তুমি সাক্ষী থাকো, ফয়সালা হবে আমার আল্লাহ। ফয়সালা কার? যেহেতু জমিনে রহমাতুল লিল আলামিনকে মানে নাই, ফয়সালা হবে কার? হযরতে বেলাল সারা রাত্র ঘুমায় নাই। হায় হায় হায়, কি হয়ে গেল? আমি বুঝি আর মসজিদে আজান দেব না, আমার আজান শুনে বুঝি রহমাতুল লিল আলামিন মসজিদে আসবে না। হযরতে বেলাল সারা রাত্র ঘুমায় নাই, দরজার সামনে বৈশা বৈশা কান্দে। আরে আমি বুঝি আর মদিনার মসজিদে আজান দেব না। বেলাল ঘুমায় না, অপেক্ষায় আছে আমার জায়গায় কে জানে আজান দিয়ে দেয়। সারা রাত কান্দে। ফজরের ওয়াক্ত যখন হয়েছে, সবে সাদিকের ওয়াক্ত হয়েছে, মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। আজান দিলে নবীর সাহাবারা মসজিদে আসে। জামাতের সময় হইলে আমার নবী মসজিদে আগমন করে। হে আমার জ্ঞানী গুণী বাবারা, ও আমার বারোপাড়া কৃষ্ণপুর এলাকার বাবারা, আমার বালুতুপ এলাকার বাবারা, আমার কুচাইতুলি এলাকার বাবারা, আশেপাশের বাবারা, আল্লাহর নবী এখন গড়ি আছে। মুয়াজ্জিন 2 মিনিট আগেই ইশারা দেয়, ইমাম সাহেব যায় নামাজ পড়ায়। কিন্তু তখনকার সময় সূর্যের মধ্যে যখন, অর্থাৎ আকাশে যখন লালিমা হইতো, তখন ওয়াক্ত হইতো আমার নবী মসজিদের মধ্যে কদম মোবারক রাখতেন। বাজানো, আজকে মুয়াজ্জিন আজান দিছে, কিন্তু আমার নবীও মসজিদে আসে না, ফজরের সময়ও হয় না। দেখবেন অনেক মুসল্লি আছে, যদি 1:30টায় জামাত হয়, 1:29 বাজলে একবার সামনে চায়, একবার পিছে চায়, মানে হুজুর আইনি, সময় তো হয়ে গেছে। হে আমার বাবারা, নবীর সাহাবারাও সামনেও চায়, আবার পিছনে তাকায় রয়েছে, নবী আসে না কেন? কিন্তু আমার নবীর সময়ের দাম, নবী তো আগে আসবে না, সময় হওয়ার আগে। সময় হয় না, 2-4-10 ঘন্টা পার হয়ে যায়, কোনো সময় হয় না, আমার নবীও মসজিদে আসে না। নবীর সাহাবারা যায় কয়, নবী গো, নবী গো, আপনি কি মসজিদে আসবেন না? নামাজ কি হবে না? আমার নবী কয়, সময় হইছেনি। কয়, ইয়া রাসূলুল্লাহ, সময় তো হয় নাই, কিন্তু মনে হয় গতকালকের তুলনায় আজকে অনেকক্ষণ বেশি বইসা রইলাম, অনেক গুণ বেশি বইসা রইলাম। আমার নবী কয়, সময় না হলে আমি নবী যাব না। ইন দি মিন টাইম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আইসা আমার নবীরে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও রহমাতুল লিল আলামিন, ও কাবার নবী, ও মদিনার নবী, ও আসমানের নবী, ও জমিনের নবী, ও কবরের নবী, ও হাসরের নবী, ও মিজানের নবী, ও ফুলসিরাতের নবী, ও জান্নাতের নবী। নবী গো, আল্লাহর কসম, আমার আল্লাহ বলেছে যতক্ষণ আপনার বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সূর্য দিবে না। হযরতে বেলাল বলতেছিলাম, হযরতে বেলাল উমাইয়া যখন শিক গরম করে দিয়েছে, হযরতে বেলালের পিঠের মধ্যে বাবুই কাটা দিয়ে যখন উল্টাভাবে টেনেছে, উত্তপ্ত বালি যেটার মধ্যে মুড়ি চাল দিলে মুড়ি হয়ে যায়, এমন বালির মধ্যে যখন হযরতে বেলালকে চেঁচানো হয়েছে, শেষ পর্যন্ত লোহার পেরেক যখন তার জিহ্বার মধ্যে মারা হলো, বেলাল বলে আমি আর কথা বলতে পারি নাই, আমি আর চিৎকার দিতে পারি নাই, আমি আর আহাদ বলতে পারি নাই, এখন কি করব? আমি মনে মনে, কারণ উমাইয়া তো আমার দেহের ফুস্টিং করতেছে, মাইকম্যান কোথায়? উমাইয়া তো আমাকে আঘাত করেছে চামড়ার জিহ্বার মধ্যে, আমার অন্তরে তো উমাইয়া আঘাত করে নাই। হযরতে বেলাল বলে আমি অন্তর দিয়ে আহাদ 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 শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য একদিন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে আযান দেয় আমাদের কাছে ভালো লাগে না, কত ভালো ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে, হুজুর আপনি অনুমতি দিলে আগামী দিন ফজরের আযানটা একটা মুয়াজ্জিনই দিবে যার কণ্ঠ অনেক সুন্দর। কণ্ঠ অনেক, কথা বলেন না বাবা, কণ্ঠ অনেক দেখেন আমার নবী কিছু বলে না, কারণ জানে নবী যদি বলে, নবীর জামানায় সবচেয়ে বেশি মুনাফিক ছিল, কথা বলেন না, নবীর জামানায় সবচেয়ে বেশি মুনাফিক ছিল। এজন্য আমার নবী বলেছে, আমাকে আবু জাহেল যত কষ্ট দেয় নাই, আমাকে উতবা যত কষ্ট দেয় নাই, আমাকে আবু লাহাব যত কষ্ট দেয় নাই, এর চাইতে বেশি কষ্ট দিয়েছে যারা আমার পিছে নামাজ পড়ে আমি নবীর সমালোচনা করেছে। নাউজুবিল্লাহ কি বাড়িতে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। এজন্য আমার নবী কোনো ফয়সালা দেয় না, কারণ নবী জানে আমি যদি এখন বলি না বেলালকে বাদ দেওয়া যাবে না, আল্লাহর ফয়সালা, তখন দেখবেন কিছু কিছু লোক আছে, বিভিন্ন মসজিদে অনেক মুসল্লি আছে, নামাজও পড়ে, আবার ইমাম সাহেবের সমালোচনাও আছে না নাই? নামাজও দেয়, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি আপনি কাজা করেন 2,88,000 বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আর আপনি ইমামের সমালোচনা করে ইমামের পিছনে নামাজ পড়লে নামাজই বরবাদ, আপনি তো আর এই নামাজটা কাজাও করলেন না। কথা কি বুঝতে পেরেছেন? তো কাজা করলেও 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, কাজাও করেন নাই, নামাজ পড়ে গেছেন, আপনি নামাজি, কিন্তু আপনার নামাজ আল্লাহর কসম মনিবের দরবারে কবুল হয়, ঠিক কিনা বলেন না? তো আমার নবী কোনো ফয়সালা দেয় না, কারণ নবী জানে আমি যদি বলি যে না বেলালে আযান দিবে, সাহাবারা মানবে না, কিছু মানবে কিছু বলবে না, নবীজি তো ফয়সালাটা করে নাই। আমার নবী বলে ঠিক আছে বেলাল আযান দিবে না। নবী বলে বেলাল আগামী দিন তুমি আযান দিবে না, আযান দিবে নতুন মুয়াজ্জিন। কে আযান দিবে? কথা বলেন না কেন বাবা? খারাপ লাগে? ছেড়ে দেওয়া দরকার? ছেড়ে দেব? প্রিয় ভাইয়ের আমার, শিখেন না, কারণ আমরা তো এখন মুফতি হয়ে গেছি, কারণ এখন আমাদের ওই লুঙ্গির ফ্যাসের মধ্যে ইউটিউবওয়ালা মোবাইল আছে, আছে না নাই? পকেটের মধ্যে দেখি অটোওয়ালা অটো চালায় আর ছোট্ট একটা বক্স দিয়া সে ওয়াজ শোনে, ঠিক কিনা বলেন? তো এমন মুফতি হয়েছি, আমি এক মাহফিলে জিজ্ঞেস করছি বলেন তো অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা? তো কয় হুজুর গোসলের ফরজ তো 3টা। তা আমি কই কিতা? কয় সাবান লুঙ্গি গামছা। গোসলের ফরজ কিতা? সাবান লুঙ্গি। আমি কারে কয় কি কাম নেডি সারা গোসল করে আইন না, এরকম মুফতিও আছে না নাই? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। এই বসেন বসেন, দাঁড়িয়ে থাকলে আমার খারাপ লাগতেছে, বসেন বসেন। আমার নবী কয় বেলাল তুমি আযান দিবে না, আগামী দিন নতুন মুয়াজ্জিন আযান দিবে। ও আমার বাবারা,
মনে হয় হযরতে বেলালের উপরে আল্লাহর 7টা আসমান ভেঙে পড়ে গেছে। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, কথাটা বললেন কি? আমারে মুয়াজ্জিন বানাইলেন আপনি, মিনারায় উঠাইলেন আপনি, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এখন আপনি বলেন আমি বেলাল যাতে আজান না দেয়, তাহলে আমি বিচার দেব কার কাছে? সাহাবারা নিষেধ করলে দৌড়াই আপনি নবীর কাছে যাইয়া বিচার দিতাম। নবী গো, আমারে তো মসজিদ থেকে বাহির করে দিছে, আপনি বিচার করেন। নবী গো, আপনি নিষেধ করলে আমি বিচার দেব কার কাছে? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, আমার সাহাবারা যেহেতু আমি নবীর ফয়সালা মানে নাই, তুমি সাক্ষী থাকো, ফয়সালা হবে আমার আল্লাহ। ফয়সালা কার? যেহেতু জমিনে রহমাতুল লিল আলামিনকে মানে নাই, ফয়সালা হবে কার? হযরতে বেলাল সারা রাত্র ঘুমায় নাই। হায় হায় হায়, কি হয়ে গেল? আমি বুঝি আর মসজিদে আজান দেব না, আমার আজান শুনে বুঝি রহমাতুল লিল আলামিন মসজিদে আসবে না। হযরতে বেলাল সারা রাত্র ঘুমায় নাই, দরজার সামনে বৈশা বৈশা কান্দে। আরে আমি বুঝি আর মদিনার মসজিদে আজান দেব না। বেলাল ঘুমায় না, অপেক্ষায় আছে আমার জায়গায় কে জানে আজান দিয়ে দেয়। সারা রাত কান্দে। ফজরের ওয়াক্ত যখন হয়েছে, সবে সাদিকের ওয়াক্ত হয়েছে, মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। আজান দিলে নবীর সাহাবারা মসজিদে আসে। জামাতের সময় হইলে আমার নবী মসজিদে আগমন করে। হে আমার জ্ঞানী গুণী বাবারা, ও আমার বারোপাড়া কৃষ্ণপুর এলাকার বাবারা, আমার বালুতুপ এলাকার বাবারা, আমার কুচাইতুলি এলাকার বাবারা, আশেপাশের বাবারা, আল্লাহর নবী এখন গড়ি আছে। মুয়াজ্জিন 2 মিনিট আগেই ইশারা দেয়, ইমাম সাহেব যায়া নামাজ পড়ায়। কিন্তু তখনকার সময় সূর্যের মধ্যে যখন, অর্থাৎ আকাশে যখন লালিমা হইতো, তখন ওয়াক্ত হইতো আমার নবী মসজিদের মধ্যে কদম মোবারক রাখতেন। বাজানো, আজকে মুয়াজ্জিন আজান দিছে, কিন্তু আমার নবীও মসজিদে আসে না, ফজরের সময়ও হয় না। দেখবেন অনেক মুসল্লি আছে, যদি 1:30টায় জামাত হয়, 1:29 বাজলে একবার সামনে চায়, একবার পিছে চায়, মানে হুজুর আইনি, সময় তো হয়ে গেছে। হে আমার বাবারা, নবীর সাহাবারাও সামনেও চায়, আবার পিছনে তাকায় রয়েছে, নবী আসে না কেন? কিন্তু আমার নবীর সময়ের দাম, নবী তো আগে আসবে না, সময় হওয়ার আগে। সময় হয় না, 2-4-10 ঘন্টা পার হয়ে যায়, কোনো সময় হয় না, আমার নবীও মসজিদে আসে না। নবীর সাহাবারা যায় কয়, নবী গো, নবী গো, আপনি কি মসজিদে আসবেন না? নামাজ কি হবে না? আমার নবী কয়, সময় হইছেনি। কয়, ইয়া রাসূলুল্লাহ, সময় তো হয় নাই, কিন্তু মনে হয় গতকালকের তুলনায় আজকে অনেকক্ষণ বেশি বইসা রইলাম, অনেক গুণ বেশি বইসা রইলাম। আমার নবী কয়, সময় না হলে আমি নবী যাব না। ইন দি মিন টাইম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আইসা আমার নবীরে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, ও কাবার নবী, ও মদিনার নবী, ও আসমানের নবী, ও জমিনের নবী, ও কবরের নবী, ও হাসরের নবী, ও মিজানের নবী, ও ফুলসিরাতের নবী, ও জান্নাতের নবী। নবী গো, আল্লাহর কসম, আমার আল্লাহ বলেছে, যতক্ষণ আপনার বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সূর্য দিবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী কয়, বেলাল তোমার লাগবে, এটা আমি বললে হবে না, বলতে হবে কে?
সূর্য বন্ধ করেছে কে? এই জোরে বলেন, আল্লাহ নাম নিতে অসুবিধা হয় এমন ভাবে নিবেন যাতে আপনার গুনাহ মাফ হয়ে যায়। সূর্য উঠা বন্ধ করেছেন কে? দুনিয়ার কোনো বিজ্ঞানী সূর্য উঠাইতে পারবে? আল্লাহ বলেন, হাবিব যতক্ষণ না আপনার বেলাল আজান দিবে ততক্ষণ আমার সূর্য উঠবে না, বাইতুল মামুরে খবর যাবে না, রাত্রই থাকবে, আর কিয়ামতের আগে দিন হবে না। আর একটু জোরে বলেন না, হয় নাই? জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। মারহাবা বলেন না? আচ্ছা, আবার আপনারা বলেন, জীবনে তো ওয়াজ এখানে যারা আছেন কম শোনেন নাই, আপনাদের কাছে জানতে চাই, হযরতে বেলাল কি সাদা না কালো? আরো আস্তে, আর একটু আস্তে, মারহাবা, এবার একটু জোরে বলেন না। দেখতে কি ভালো না খারাপ? চেহারার মায়া ছিল না, নিগ্রো ছিল। কিন্তু আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহর সাথে হযরতে বেলালের সম্পর্কটা কালো না ভালো? আরো আস্তে, আরো আস্তে। তো এটা কি চেহারা দিয়ে না নবীর প্রেম দিয়ে? আমার ভাইয়েরা, বক্তা আসবে বক্তা যাবে, এটাই দুনিয়ার সিস্টেম। পৃথিবীতে থাকার জন্য কেউ আসে। আমি আপনাদেরই খতিব, আমি তো শেষে ধরার কথা না, এটা আইনে আসে না, এটা রুলিংসে আসে না। কিন্তু আজহারি সাহেব বললেন, ভাই আমি রাত্রে চলে যেতে হবে, আমি কোথাও রাত্রে থাকি না, আগামী দিন আবার কুমিল্লায় আসব। আপনি যদি আমার প্রতি সহানুভূতি না করেন, আপনি একজন বক্তা, আমি একজন বক্তা, আপনি আমাকে বলেছেন 9টা থেকে 9:30টায় মাইক দিবেন, হয়তো আমি 10টায় ধরলাম, কিন্তু আমি 11টার পরে থাকবো না। তো 11টার পরে যদি না থাকে, আচ্ছা আশেকের মিলন মেলা গভীর রাত্র না হইলে বুঝামিনি বাবা, কথা কয় না? ওরে নিশিরাইতে কারবাসি, বলেন নিশিরাইতে কার, ওরে কলবে কলবে মিলে না, লে কলবে কলবে মিলে না, মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে, বলেন নিশিরাইতে কার বাঁশি বাজায় আমার দয়াল নবী, বাঁশি বাজায় আমার, কি যে মায়ার সুর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাস, বলেন নিশিরাইতে কারবাসি, আগুন লাগছে কলবের ভিতরে, ঠিক না? ঠিক। কারণ তাহাজ্জুদের নামাজটা কি এশারের পরে না গভীর রাতে বাবা? আপনারা বলেন না কোন সময়? সকলে বলেন না কি এশারের সাথে সাথে 10টা 11টায় না রাত্র 2টায়? তো আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি রে আল্লাহ নিশিরাইতে কারবাসি, বলেন নিশিরাইতে কারবাসি। আরে বাঁশি বাজায় আমার দয়াল নবী, বাঁশি বাজায় আমার দয়াল, আরে কি যে মায়ার সুর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি, বলেন নিশিরাইতে কারবাসি। সবাই যদি থাকে, আচ্ছা বলেন তো, নবীর উম্মতের মধ্যে কাল হাসরের ময়দানে কাতার হবে কয়টা? 73টা। জোরে বলুন কয়টা? এখন আপনারা বলেন, আমরা বলবো না, আলেমরা বন্ধ করেন। আচ্ছা বলেন, জাহান্নামের কাতার কয়টা? সবাই বলেন না। জান্নাতের কাতার কয়টা? আরো জোরে বলেন। তো আপনি জান্নাতের কাতার একটা মানুষ তো কম হবে। এই জন্য আল্লাহ দিনের বেলায় তাহাজ্জুদের নামাজ দেয় নাই, তাহাজ্জুদের নামাজ মনিব রাত্রে দিয়েছে। এই জন্য মনিব দেখতেছে যারা আল্লাহর পাগল তাদের রাত্র 2টার পরে চোখে আর ঘুম আসবে, কথা বলে না, আসবে আসবে।
আর যারা দুনিয়ার পাগল, সিগারেট একটার লাগে একটা, একটার লগে একটা, একটার লগে একটা, সারা রাত্র এক প্যাকেট শেষ, তার ঘুম আসে না। তার ঘুম আসে ঠিক ফজরের আজানটা যখন দিবে তখন। তা বলে না, আরো আসতে বলেন না, ঠিক না বে ঠিক? তার ঘুম আসবে ফজরের আজান দিলে, কারণ তখন আর মুমিন বিছানায় থাকতে পারে, জোরে বলতে হবে পারে। মুমিন যখন বিছানা থাকে ছাড়ে, মুনাফিক তখন বিছানা ধরে, ঠিক না বে ঠিক? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, রাত্র যত গভীর হয় আপনারা থাকবেন না যাইবেন? সবাই তো কইল না, আমার মনে হয় চলে যাবেন। কারা কারা থাকবেন আখিরি মোনাজাত পর্যন্ত হাত উঠান। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। আপনারা থাকলে চলবে, আর লাগবে না। কেন না, আমার নবীর পাগল যদি হযরত আবু বকরের মতো একজন হয়, হযরত ওমর ফারুকের মতো একজন হয়, হযরতে মাওলা আলীর মতো একজন হয়, হযরতে বেলালের মতো একজন হয়, তাহলে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদের আওয়াজকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আজকে আপনাদের আশাকে কবুল করুক, বলেন আমিন। যারা বসে আছেন আল্লাহ যেন আপনাদেরকে নবীর কদমে বসার সুযোগ দেয়, বলেন আমিন। আর যারা দাঁড়াই আছেন তারা যাতে কইতাম নি, বইলাম 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 কইলাম কইলাম কিন্তু কিতাব কইলাম।